গুড আফটারনুন বন্ধুরা, একেবারে লাঞ্চ নিয়ে তোমাদের সামনে এসে হাজির হয়ে গেলাম। যদিও লাঞ্চটা কিন্তু আমাদের দেরিতেই হয়, তোমরা এতদিন জেনেই গেছো আমার ভিডিও যারা দেখো। আর সত্যি বলছি কি, আমার লাঞ্চ নিয়ে তোমাদের সাথে কথা বলতে বলতে এখন না খেলে না একদম ভালো লাগে না। মানে তোমাদের সাথে এটা শেয়ার করতে করতে অভ্যাস হয়ে গেছে। তো দেখো, আমি অল্প একটু ভাত নিয়েছি, আর পটল ভাজা নিয়েছি, ঢেঁকির শাক নিয়েছি, আর একটা সবজি করেছিলাম সেটা নিয়েছি, আর নিয়েছি আর মাছের ঝোল, মোটা মোটা বড় বড় সাইজের আলু দিয়ে। দাঁড়াও আগে একটু আলুটা খেয়ে নিই এরকম ঝোলের থেকে তুলে। আর দেখো আলুটার সাইজটা এত বড় বড় আজকে দিয়েছি, মোটা মোটা করে একটা আলু খেলেই যথেষ্ট। যারা আলু ভালোবাসে না তারা আলু ছাড়াই কিন্তু করবে, খুব খেতে টেস্ট হয়। আর যদিও দেখো, আর মাছটা কি জানো তো, আর মাছটা সবসময় না, এটা শীতকালীন মাছ যদিও, কিন্তু এই আর মাছটা একদম ছোট ছোট যে গুজিয়া আর বলে না সেটা। তো দেখো, আর নিয়ে নিয়েছি দই। তো তোমরা জানো বন্ধুরা যে দেখো, আমি প্রথমে কিন্তু শাক দিয়ে খেয়ে নিচ্ছি। আর দেখো শাকটা কি গ্রিন, আমি কিন্তু এমন করে শাক রান্না করি যেটা মানে গ্রিন কালারটা থাকলে আমার ভালো লাগে। শাক খুব বেশি আমি ভাজি না, জানো তো। আর এটা হচ্ছে ঢেঁকির শাক। ঢেঁকির শাক কারা কারা চেনো অবশ্যই কমেন্টে জানিও। আর ঢেঁকির শাক তোমাদের ওখানে কার কার ওখানে পাওয়া যায়, মানে কাদের কাদের ওখানে বাজারে পাওয়া যায় সেটাও অবশ্য জানিও কমেন্টে। আর জানো তো, ঢেঁকির শাকটা একমাত্র এই শাক, মানে যেটা আমার জানার মধ্যে, আর কোনো শাক হয় কি না সেটা আমি জানি না। যদি বাড়িতে যারা চাষ করে তারা ছাড়া বাজারে যেটা কিনতে পাওয়া যায়, এই শাকটা এমনই একটা শাক যেটা সার দিতে হয় না, বিনা সারেই কিন্তু ঢেঁকির শাকটা হয়। আর দেখো, আর মাছটা আমি সবটা খেলাম না, কথা বলতে বলতে খাওয়াটা কমপ্লিট করে ফেললাম। আর দেখো, আমি আর মাছ সব খাইনি, অর্ধেকটা খেয়েছি, যা গরম আমার খেতে ইচ্ছা করছে না। আর মাছের উপকারিতা তো জানোই, আর মাছে আছে ওমেগা 3, তারপরে ফ্যাটি অ্যাসিড আছে, ভিটামিন ডি আছে, ভিটামিন 12 আছে, প্রচুর অনেক কিছু আছে যেটা আমাদের শরীরের পক্ষে অনেক জরুরি। হাই প্রোটিন আছে, প্রোটিনেরও খুব দরকার আছে, তার জন্য মাছ খাওয়া কিন্তু খুবই দরকার। চোখের জন্য কিন্তু মাছ অনেকটাই মানে সাহায্য করে আর কি। আর দেখো খাওয়া দাওয়া হয়ে গেল। দেখো সব খাবারের মধ্যে আমার আজকে এটাই ভালো লাগছে। দেখো ছোট্ট একটা বাটিতে আমি টক দই নিয়ে নিয়েছি আজকে, কিন্তু তবে একটু চিনি নিয়েছি, সামান্য একটু বিট লবণ নিয়েছি, আর অল্প একটু ভাত রেখে দিয়েছিলাম, ওটা বাটির মধ্যে নিয়ে নিলাম, একটু জল দিয়ে খেলাম। এই দেখো, আমার মতন কাদের গোঁফ হয় বিল্লির মতন, এই দেখো বিড়ালের মতন। আমার মতন এরকম করে কারা কারা খেতে পছন্দ করো অবশ্যই জানিও বন্ধুরা। জানো তো, এরম করে আমি সবসময় খাই, শুধু ভিডিও করছি বলে তার জন্য এটা না, আমি ঘরেও যখন খাই এরম খাই। দেখো কিরম গোঁফ হয়েছে, এগুলোকে আবার চেটে চেটে খাচ্ছি। তবে একটা কথা, এখানে হয়তো অনেকে অনেক কিছু ভাবতে পারো, কিন্তু সত্যি বলছি বন্ধুরা, কোনো সময় মনের বয়সটা বাড়তে দেবে না। হ্যাঁ, আমাদের প্রত্যেকেরই বয়স আছে, বয়স এক এক দিন করে করে এক একটা স্তর করে করে বেড়ে যাচ্ছে, কিন্তু মনের বয়সটা সবসময় ছোট্ট রেখে দেবে, ঠিক আছে? সেটাকে বাড়তেই দেবে না, দেখবে খুব ভালো লাগবে। আর এই দেখো খাওয়া হয়ে গেল, বাটিতে আমি একটু জল দেবো, দিয়ে ধুয়ে খেয়ে নেবো। এই দেখো প্রতিযোগিতা, আমার মুখে কিচ্ছু নেই। দেখছো? টাটা, অন্য একটা ভিডিওতে দেখা হচ্ছে।